বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, আপনার গরুর মাথার মাংস। গরুর মাথার মাংস এই যে দেখেন আমি ময় মশলা এইভাবে নিয়ে নিছি। যে ভাই গরুর মাথা তো আমরা বিভিন্নভাবেই খাই। এই যে দেখেন প্রেসার কুকারে দিয়া আপনার গরুর মাথাটা যদি মশলা দিয়ে এইভাবে বলে আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাথার মাংস নিছি, আর মশলা দিছি 1 টেবিল চামচ করে। 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ, ধনিয়া, জিরা সব 1 টেবিল চামচ করে। আর আপনার তেজপাতা দিছি 4-5টা, আর এলাচ, দারচিনি, লং এগুলো আলাদা আলাদা ব্যবহার করছি। এই যে দেখেন আমি এনে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি 3 চামচ, 3 টেবিল চামচ। আপনার এই গ্রেভিটা একটু গাঢ় হয় আর কি, একটু বেশি দিলে, যার কারণে আমি একটু বাড়াইয়া দিছি। এই যে দেখেন আমি এই যে আপনার প্রেসার কুকারে দিয়ে দিছি, আর এই যে সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। আপনার গরুর মাথার গোশটা আপনার রুটি দিয়া, নান রুটি দিয়া, আপনার কিংবা চিতল পিঠা দিয়া খাইতে এই সিজনে খুবই মজা। এই যে দেখেন আমি সামান্য কিছু আলু দিয়ে দিছি সাথে, 3-4টা আলু দিয়ে দিছি। এখন খাঁটি পিওর সরিষার তেল দিয়া আপনার এটা বসায় দিব এখন। এই যে দেখেন আমি এখন মানে চুলার মধ্যে নিয়ে নিছি, একটু পরিমাণ মতো পানি দিয়া হাত দিয়ে একটু নাড়াচাড়া দেওয়াইতেছি আমার মানে ঘরলিরে দিয়া। আমার ফাইজার দাদি আমার মানে সহযোগিতা করে প্রচুর। নাহলে আমার তো কোমরে ব্যথা, আপনাদের সাথে শেয়ার করছি, আমি একা একা সব কিছু পারতাম না। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। এই দেখেন আমি গরম মশলা দিয়ে দিছি, এখানে আপনার স্টার এলাচ আছে, জয়ফল, জয়ত্রী আছে, আর এখানে আপনার আবার গোলমরিচও আছে। সব মিলে জেলাইয়া এই যে আমি ভালো মতো মাইখা দিয়ে দিছি। এখন এই রেসিপিটা প্রেসার কুকারে করছি আমি। আপনারা ইচ্ছা করলে চুলায়ও করতে পারেন, আপনার প্যানেও করতে পারেন। আমি এইভাবে করছি, আমার কাছে এইভাবে ভালো লাগছে। আমি সাধারণত মাথার গোস্তটা এইভাবেই করি। এই জন্যে ভাই আমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহ কাছে